এখন আমরা দেখব 41b এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ dx বাই x কিউব ইনটু 3 প্লাস 5x হোল স্কয়ার। আনফরচুনেটলি এটা আমাদের জানা কোনো টাইপের ভেতর পড়ে না, বাট নেভার মাইন্ড, আমরা স্টিল দেখবো যে কিভাবে এটা সলভ করতে হয়। জাস্ট টেকনিকটা হচ্ছে এই যে আমরা এই স্কোয়ারের ভেতর যেটা আছে অর্থাৎ 3 প্লাস 5x এটা সমান z ইন্টু এক্স এমন ধরে নিব। মানে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে z সমান আমরা ধরে নিব 3 প্লাস 5x ডিভাইডেড বাই x। তাহলে dz কি হবে? dz হবে হচ্ছে একটু u বাই v অ্যাপ্লাই করতে হবে। নিচে থাকবে v স্কয়ার আর উপরে থাকবে v ইনটু du বাই dx। v ইনটু উপরটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 5, অর্থাৎ তাহলে x ইনটু 5 মানে 5x একবার লিখে দেওয়া যায়। সো 5x মাইনাস u ইনটু u হচ্ছে উপরটা dv বাই dx, যেটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 1 মাইনাস 3 মাইনাস 5x ডিভাইডেড বাই x স্কয়ার। সো 5x কাটা, সো থাকে হচ্ছে মাইনাস 3 বাই x স্কয়ার আর dx টা তো বাইরে থেকে যাবে, রাইট? সো মাইনাস 3 বাই x স্কয়ার dx রিপ্লেস করে দিই। বাট তার আগে আমাদের একটু বুঝতে হবে যে এখানে x এর জায়গায় তাহলে আমরা কি বসাবো। ওয়েল, এই x কিউব যেটা আছে এটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে x স্কয়ার ইনটু x এভাবে ভাগাভাগি করতে পারি, মানে dx বাই x স্কয়ার একটা রাখলাম ইনটু আর বাকিটাকে আলাদা করে দিতে পারি 1 বাই x ইনটু 3x প্লাস 5 হোল স্কয়ার। আচ্ছা, ঠিক আছে। সো এখন নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে dx বাই x এর সাথে আমাদের আরেকটা -3 আনতে হবে। সো সামনে একটা -1/3 গুণ দিয়ে ভেতরে -3dx ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু 1 বাই x ইনটু 3x প্লাস 5 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে -1/3 ইন্টিগ্রেশন অফ -3dx হয়ে যায় হচ্ছে dz, এইটুকু হয়ে যায় হচ্ছে dz, তো 1 বাই x এর ভ্যালুটা আমাদের বসাইতে হবে। সো x এর ভ্যালুটা কি? x এর ভ্যালুটা হচ্ছে আমরা এখান থেকে বের করব, সবগুলো x যদি এক পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি যে 5x মাইনাস zx, উল্টা লিখি, এভাবে না লিখে এই 5টাকে এই 3টাকে ওই পাশে, এই 5টাকে ওই পাশে নিয়ে যেতে আমরা বলতে পারি zx মাইনাস 5x সমান হচ্ছে 3, অর্থাৎ x কমন নিয়ে z মাইনাস 5 সমান হচ্ছে 3, তাহলে x সমান হচ্ছে বেসিক্যালি 3 বাই z মাইনাস 5। তাহলে আমরা x এর জায়গায় অ্যাকচুয়ালি বসাবো 3 বাই z মাইনাস 5 ইনটু এটার স্কোয়ার। এখন 3x প্লাস 5 সমান কি? zx, আর x সমান হচ্ছে 3 বাই z মাইনাস 5, তার মানে z ইনটু 3 বাই z মাইনাস 5, বেসিক্যালি 3z বাই z মাইনাস 5 হোল স্কোয়ার। আচ্ছা, কিভাবে হলো? কারণ 3 প্লাস 5x, এটা 3x প্লাস 5 কেন লিখতেছি? 3 প্লাস 5x, আহা 3 প্লাস 5x উল্টাটা লিখতেছি। তাহলে এখানে থাকে হচ্ছে x এর ভ্যালু কি? 3 বাই z মাইনাস 5 আর 3 প্লাস 5x। আচ্ছা, তো প্রথমত 3 প্লাস 5x সমান আমরা কি ধরছিলাম? zx। তাহলে 3 প্লাস 5x এটার স্কোয়ার করলে কি হয়? z স্কোয়ার x স্কোয়ার, আর x এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিব। সো 3 প্লাস 5x এর জায়গায় আমরা লিখব z ইনটু এটা, তার মানে 3z বাই z মাইনাস 5 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে মোটামুটি এবার এগুলাকে একটু উল্টে দিতে হবে, তার মানে লিখবো -1/3 ইন্টিগ্রেশন অফ z মাইনাস 5 হোল কিউব dz ডিভাইডেড বাই আমাদের 3 আর 3z স্কোয়ার, এই জিনিসগুলো থেকে যাবে। 3z কে স্কোয়ার করলে হয় 9z স্কোয়ার, 3 9 27, তাহলে 27z স্কোয়ার। তো মোটামুটি এখন একটা ইন্টিগ্রেবল ফর্মে আসছে। এখন আমি উপরেরটাকে সূত্র ভাঙানোর পর যদি স্প্লিট আপ করে দিই তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। আমি সেটাই করব, মুছে দিই এগুলা।
এই পর্যন্ত আপাতত চলবে। তো আমরা যদি একটু ইন্টিগ্রেশন করি, 27টাকে সামনে নিয়ে আসবো, তাহলে -1/81 ইন্টিগ্রেশন অফ a মাইনাস b হোল কিউব কি হয়, a কিউব মাইনাস 3a² b মাইনাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কোয়ার প্লাস b কিউব ডিভাইডেড বাই z স্কোয়ার। আলাদা করে দিই, তাহলে -1/81 সেকেন্ড ব্র্যাকেট আর dz থাকবে এখানে একটা, z কিউব z স্কোয়ার কাটাকাটি যে কি থাকে z, তাহলে z dz মাইনাস z স্কোয়ার কাটাকাটি যে 15 থাকে, আচ্ছা ইন্টিগ্রেশন সাইনটা দিতে হবে, 15 ইন্টিগ্রেশন অফ dz z কাটাকাটি z স্কোয়ার কাটাকাটি যে নিচে একটা z থাকে, তাহলে 3 25 75 প্লাস 75 ইন্টিগ্রেশন অফ 1/z dz প্লাস 1 না এটা মাইনাস হবে, তো a স্কোয়ার মাইনাস a কিউব মাইনাস 3 স্কোয়ার b প্লাস 3b স্কোয়ার মাইনাস b কিউব হবে, রাইট? তাহলে মাইনাস 125 ইন্টিগ্রেশন অফ dz বাই z স্কোয়ার। আচ্ছা, এবার আমরা নিচেরটা মুছে দিই, আমাদের আর দরকার নেই এটা। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের আনসারটা থাকতেছে হচ্ছে -1/81 z dx, কেন dz, তাহলে z dz কে ইন্টিগ্রেট করলে কি হয়, z স্কোয়ার বাই 2, তাহলে z স্কোয়ার বাই 2 মাইনাস 15z, 1/z কে ইন্টিগ্রেট করলে হয় ln z প্লাস 75 ln z, আর আরেকটা হচ্ছে dz বাই z স্কোয়ার মাইনাস 1/z, তাহলে মাইনাস 125 ইন্টু 1/z, অর্থাৎ মাইনাস 125/z, আর প্লাস c আমরা লাস্টে লিখে দিব। সো z এর ভ্যালুটা আমরা বসাই, z হচ্ছে বেসিক্যালি 3 + 5x/x, তাহলে আমি যদি z এর ভ্যালুটা বসাই থাকে -1/81 3 + 5x হোল স্কোয়ার বাই 2 ইন্টু x স্কোয়ার minus 15 into 3 + 5x divided by x plus 75 ln 3 + 5x by x and plus আরো না মাইনাস আরো থাকে হচ্ছে 125/z, অর্থাৎ 125/3 + 5x by x, তাহলে উল্টে যাবে, তাহলে 125x by 3 + 5x. অলরাইট, সো 125x by 3 + 5x এই ছিল মোটামুটি প্লাস c, এন্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।